চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত নার্সকে হুমকির অভিযোগ। আরজি করে চিকিৎসকের মতো পরিণতি করে দেওয়ার হুমকি রোগী ও তার পরিবারের বিরুদ্ধে। নার্সের অভিযোগ, প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার হুমকিও দিয়েছে রোগীর পরিবারকে। এছাড়াও রোগীর পরিবার ও নার্সের সঙ্গে দুর্ব্যবহার ও বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদহের চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় আরিফ আলী নামে রোগীর এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আসগার আলী বারবার ফোন করেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে। তবে কি তাজমুল ঘনিষ্ঠ বলেই এত প্রভাব? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আতঙ্কে রয়েছে নার্স ও চিকিৎসকরা। পুরো গ্রুপ ডির দাদারা জিজ্ঞেস করতে গেল, তো আমিও গেলাম। ওখানে গিয়ে আমাকে বলছে, তোর বাপের হসপিটাল? ও বলছে আমার বাপের হসপিটাল। তারপর যে তুই তো দেখতে আদিবাসীর মতো। তারপরে তোর মনে নেই যে আরজি কর ইসে কি হয়েছিল? তারপর আমি বললাম, তার মানে কি আমাকে রেপ করবে মনে হয়? কি বলছে আপনাকে? কিরকম হুমকি দিচ্ছে? বলছে যে আরজি করে তোর ঘটনা মনে নেই, তোর তো লজ্জা নাই। মানে আমার অন ডিউটি যে মেল ব্রাদার ছিল তাকে হচ্ছে থ্রেট দিচ্ছে লিটারালি, যে আমি 2 মিনিটে তোমার চাকরি খেয়ে নেবো, 10 মিনিটে তোমার চেয়ার সরিয়ে নেবো, এই সমস্ত। তো সেই সময় আমি শান্ত করার চেষ্টা করি, যেহেতু আমি ইভিনিং সিস্টার ইনচার্জ ছিলাম। তো আগে শুনতে চেয়েছিলাম যে কী সমস্যা আছে। তো যখন আমি এই কথাগুলো জিজ্ঞেস করছি, তো আমাকেও উল্টো পাল্টাভাবে মানে বলা হয় যে আমাদেরকে আপনি কি ডিএমের ওপরে, এই সমস্তভাবে আমাকে বলা হয়। এবং যেহেতু আমি এসে একজন মেল ব্রাদারকে শান্ত করার চেষ্টা করেছিলাম যে ঠিক আছে তুমি চিৎকার করো না, দাঁড়াও আগে আমাকে শুনতে দাও। তো সেই সময় এই কথাটাও আর কি থ্রো করেন ওনারা, যে নিজে পারলি না, মানে আমার স্টাফকে বলে আর কি, যে নিজে পারলি না বলে চুড়িদার পরা মহিলাকে ডেকে আনতে হলো, তাহলে তুই নিজেও চুড়িদার পরে বসে থাক। তো এই সমস্ত। তারপরে আমার আরেকজন যে ফিমেল স্টাফ ছিলেন তাকেও মানে বাজেভাবে ইঙ্গিত করা হয় যে আদিবাসী বলে তাকে করা হয়। এবং লাস্টলি যেটা বলা হয়েছে যে তোদের লজ্জা করে না যে আরজি করার এরকম একটা ঘটনা ঘটেছে, যখন আরজি কর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারবি। ট্রিটমেন্ট সংক্রান্ত কোনো অভিযোগ গাফিলতি কিন্তু নেই, পুরোটাই একটা মিসবিহেভ বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে ওই চেয়ার তখন পাশের ঘরে আমাদের যে ওয়ার্ড সিস্টার ইনচার্জ যিনি হন উনি ছিলেন, তখন চেঁচামেচি শুনে উনি বাইরে বেরিয়ে আসেন। তখনও ওনাদের অভিযোগ অনুযায়ী, বক্তব্য অনুযায়ী ওনাদেরকে অশালীন ভাষায় বলা, একজন সিস্টারকে নাকি আদিবাসী বলে অভিযোগ করা হয় এবং এটা বলা হয় যে আরজি করার মতো কাণ্ড করে দেবো। এটা অভিযোগ, সেটা আমাদের সিসিটিভি ফুটেজে আমরা অভিযোগ করে দেখব এবং সঙ্গে সঙ্গে থানায় ইনফরমেশন করা হয়। এখানে আইসি বাবু এবং ওনার যারা সাপোর্টিং অফিসার তারা এসেছিলেন, পুরো ব্যাপারটা তারা প্রাথমিক রিপোর্ট নিয়ে গেছেন, সেটা আমাদের দিক থেকে এটা আমরা ইনফরমেশনও দেবো। আর তারপরে যা সিসিটিভি ফুটেজ থেকে যেরকম বেরিয়ে আসবে সেই হিসেবে আমরা পরবর্তী স্টেপ নেব। আমার মামার উপর চড়াও হচ্ছিল, আমি প্রতিবাদ করা থেকে আমাকে কারা চড়াও হচ্ছিল আপনার মামার উপর? এখানকার সব স্টাফ, সুপারের স্টাফ। আচ্ছা, সিস্টার অবশ্যই থানায় নিয়ে যাচ্ছে। আপনি নাকি নার্সকে হুমকি দিয়েছেন? আপনার কখনো হতে পারে না, আরজি করার ঘটনা ঘটে যাবে এই ধরনের হুমকি আমি বলিনি এটা। তাহলে পুলিশ কেন আপনাকে তুললো? পুলিশ আপনাকে কেন আটক করলো? এটা বলতে পারছি না কেন আমাকে আটক করলো। আমি মামার থেকে আমাকে করলো।